আমরা এখন বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এখানে জন্তু জানোয়ার কিছু আছে কিনা জানি না। আমরা এখন রয়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এবং এই স্টেশন থেকে আমরা যাব হাওড়া ময়দান। বর্ষায় কিন্তু একটু ভয়ঙ্কর লাগছে। আমরা তো ফুল প্রচুর হয়ে গেল। খুবই রোমাঞ্চকর একটা জার্নি আমরা এনজয় করলাম। তো এখন এই হাওড়া ময়দানে এসে হাওড়ার বাইরে যাবো, একটু চাটা খাবো। হাওড়া ময়দান থেকে একটা টোটো বুক করে আমরা চলে গেলাম বটানিক্যাল গার্ডেন। এই বটানিক্যাল গার্ডেনকে আমরা আবার সংক্ষেপে বি গার্ডেনও বলি। আমরা এখন চলে এসেছি বি গার্ডেনে। এই দুপুরবেলায় লোকজন খুবই কম, আর এইটা সিজন নয়। এখানে একটা নেচার ট্রেল আছে, সেটা আমি দেখিনি কোনো দিন। সেই নেচার ট্রেলটা দেখবো। রঞ্জনদা আমার সঙ্গে রয়েছে, রঞ্জনদা আমার বন্ধু কালিগ। তো রঞ্জনদাকেও নিয়ে এসেছি এখানে। তো এবার বি গার্ডেনের ভেতরে ঢুকবো। খুব রোদ্দুর, কিন্তু তবুও একটা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। কি রঞ্জনদা? একদম একদম গাছের ছায়া রয়েছে, মাঝে মাঝে রোদ্দুর, বেশ ভালোই লাগছে। আর আমি আপনাদের দেখাচ্ছি এখানে রুট ম্যাপটা, আর এখানে কি কি দেখার আছে। বটানিক্যাল গার্ডেনের ভেতর ঢোকার সময় 30 টাকা করে জনপ্রতি টিকিট কেটে ঢুকতে হবে। এই আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ বিজ্ঞান। এইখানে আপনারা ভেতরে ঢুকলে এইরকম সিনারিও, এরকম সিনারি দেখতে পাবেন আপনারা। এইটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপটা ভালো করে খেয়াল রাখবেন। আপনাদের যদি একটু সময় থাকে একটু পড়ে নিয়ে আসবেন, তাহলে খুব সুবিধা হয়। এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এখানেও এদিকেও একটা রাস্তা। নেচার ট্রেলটা আমরা প্রথমে একটু ট্রাই করি। নেচার ট্রেলটা এই দিকে যেতে হবে। এখান থেকে আমরা যেখানে রয়েছি প্রায় 600 মিটার মতো হাঁটতে হবে। আর আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করে এখান থেকে আমি এগোচ্ছি। দারুণ জায়গা, এখানে কত রকম যে গাছ আছে। পামায়রা অ্যাভিনিউ, গো গ্রিন ব্রিথ ক্লিন। এখানে হচ্ছে এইরকম একটা জায়গা। তো রঞ্জনদা কেমন লাগছে? দারুণ, আমার তো জীবনের প্রথম, রঞ্জনদার প্রথম এই দেখা। এই বটানিক্যাল গার্ডেন ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু আসার সৌভাগ্য হয়নি। তো আর এখন শুনশান, মানে আপনার জন্য অনেকটাই জীবনের একটা বড় প্রাপ্তি হয়ে গেল। পুরো শুনশান জায়গাটা। দু একজন এই দুপুরবেলা কি আর আসে, তবুও কয়েকজনকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে আসছে এদিক ওদিক, বেশিরভাগই স্টুডেন্ট। হ্যাঁ, তো প্রকৃতি এখানে সমস্ত সবুজ ঢেলে দিয়েছে। এত সুন্দর প্রকৃতি। এখানে দেখুন একটা জলাশয় রয়েছে। জলাশয়টা একটু দেখি। পদ্ম কিংবা শালুকের কুঁড়ি, পানকৌড়ি, ডাক পাখি উড়ে চলে গেল। প্রচুর পাখি এখানে, যারা বার্ড ওয়াচার বা পাখি, দেখুন বন্ধুরা কত পাখি টাখি উড়ে যাচ্ছে এখান থেকে। আমাদের শব্দ পেয়ে এই গাছটা ভর্তি পাখি। আর এখানে শাপলা, না এখানে শাপলা ফুটে রয়েছে। ফোটেনি, শাপলার কুঁড়ি। সূর্য এখন মধ্য গগনে, কিন্তু আমরা দুই পাগল বেরিয়েছি এখন এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। চতুর্দিকে গাছপালা। এই গাছটা দেখুন বন্ধুরা, কি সুন্দর। কোকিল ডাকছে, সারা জঙ্গলের রাস্তায় কোকিল ডাকছে। বসন্ত, মানে বসন্ত এসে গেছে। কদিন বাদেই হোলি। বিভিন্ন রকম পাখি ডাকছে এখানে, পাখির ডাকের কোনো অভাব নেই। প্রকৃতি ও বসন্ত উৎসবের একটা মেতে উঠেছে। প্রকৃতি ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে। এইদিকে দেখুন বন্ধুরা একটা কুল গাছ, কারণ কুল গাছে এখন শেষে কিছু কুল রয়েছে গাছে বেঁচে, সেগুলো পড়েছে। আর আমাদের এই রঞ্জনদা কুল কুড়োচ্ছে। কটা কুল কুড়োলেন রঞ্জনদা? 8-10টা হয়ে গেছে। 8-10টা হয়ে গেছে। দেখি কিরকম। বাহ,
কুল দেখুন কি সুন্দর, এখানে কুল পড়ে পড়েছে। আর এই কোকিলটা কেমন ডেকে যাচ্ছে, এই দেখুন মাটিতে কুল, এইখানে কুল, এইদিকে একটা কুল, প্রচুর কুল পড়ে রয়েছে। পুরো ছোটবেলাকে মনে করিয়ে দিচ্ছে। ছোটবেলায় এরকম একটা জায়গায় আমি বড় হয়েছি, গ্রাম্য জায়গায়, তো সেইখানে গাছপালা প্রচুর পেয়েছি, কুল গাছও কম ছিল না। আর এখানে দেখুন কত কুল। ছোটবেলা আমরা তো কুল প্রচুর হয়ে গেল, প্রচুর কুল হয়েছে। খেয়ে দেখবো, যদি খুব টক হয় তাহলে খেতে পারবো না, 2-4টে তো খেয়ে দেখবো। হ্যাঁ ভালো খেতে না? টক মিষ্টি, টক মিষ্টি ভালো। টমেটো চাটনির মধ্যে দিলে খুবই ভালো হবে। এই যে আমাকে কুলটা দিল, কিন্তু এখন আমি খাবো না। তো তা গাছটায় বেশ ভালোই কুল পাওয়া যাচ্ছে না? এখনো আছে, এখনো আছে। কুল আমি পাকা কুল মুখের মধ্যে দিয়েছি, গলাটা শুকিয়ে আসছিল, জল তেষ্টা পেয়েছিল, আমার যেন সবটা বিলীন হয়ে গিয়ে এনার্জি আরো বেশি বেড়ে গেল। সাবাস, তার মানে কুল খেয়ে আমাদের রঞ্জনদার এনার্জি দ্বিগুণ হয়ে গেল। কুল খেয়ে কৈশোরের স্মৃতি যেন আমায় উস্কে দিল, যে এই ফেলে আসা দিনগুলো আবার মনে পড়লো। এই দুপুরবেলায়, কিশোরবেলা এইরকমই ছিল। এই দুপুরবেলা এখানে খাবার দাবার কিছু নেই, তাই কুল খেয়েই আমাদের কাটাতে হবে। কাছাকাছি তো কোনো খাবার, কোনো আউটলেট কিছু নেই। যাকে দেখি আমাদের নেচার ট্রেল আর কত দূর। এখানে পুরো প্রকৃতি যেন একেবারে একটা অন্যরকম মাত্রায় তার সৌন্দর্য। জায়গাটা দেখুন, এখানে কোনো কথা নাই, একদম ভোর আর সন্ধেবেলা হলে আরো ভালো লাগবে। খুব সুন্দর জায়গা। এই জিনিসটা কি? ম্যানগ্রোভের একটা শিকড় মনে হচ্ছে, দুটোটা ম্যানগ্রোভের শিকড় বলেই মনে হচ্ছে। ম্যানগ্রোভের শিকড়ের মতোই শিকড়, শ্বাসমূলগুলো উঠে এসছে, জানি না ঠিক। গাছের সাইডেও কিছু লেখা নেই। এই ঢাকা ছাউনি মতো জায়গাটা কোনো স্টেজের মতো মনে হচ্ছে, তাই না? একটা মঞ্চের মতো মনে হচ্ছে, এটা উঁচু স্টেজের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা সুন্দর জায়গা। এখানে রিপেয়ারও হচ্ছে মনে হয় কিছু, রঙের কৌটো। শীতকালে আপনারা যখন আসবেন এই জায়গাটা খুব ভালো লাগবে, যদিও আমাদের এখনো ভালো লাগছে গরম করলেও। আরে নেচার ট্রেলটা কোন দিকে যাব? ওইখানে। আর বেনিয়ান ট্রিটা, বেনিয়ান ট্রি ওই পারে, আমরা সামনে দিয়ে বেরোবো তো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা নেচার ট্রেলের কাছেই চলে এসেছি। পুরো নেচার ট্রেলের কাছে নেচারের চিহ্ন রয়েছে দেখুন, বড় বড় কাঠে গুঁড়ি কেটে এখানে চেয়ার করা রয়েছে। আর এইখানে রয়েছে কি অদ্ভুত সুন্দর একটা ছোট্ট লেক মতো, এখানে সন্ধেবেলা বসতে দারুণ লাগবে। আর এই আমাদের নেচার ট্রেল, যেটা আমরা খুঁজছিলাম। আসুন তাহলে
প্রকৃতির মধ্যে ঢুকি, গভীর গহন অরণ্য। চলুন। রঞ্জনদাকে আমি আগে ভিড়িয়ে দিয়েছি জঙ্গলের মধ্যে। পঞ্চবটি পথ, এটা পঞ্চবটি পথ, খুবই ঘন। তারপরে দণ্ডকারণ্য পথ, এটা হচ্ছে দণ্ডকারণ্য পথ, দণ্ডকারণ্যতেই যাই। গহন অরণ্য, মধুবন পথ, এটা দণ্ডকারণ্য পথ, এই পথ। এবার আমি কোন পথে যাব আমি জানি না। এইটা একটা আছে মধুবন পথ। আগে পথগুলো দেখে নিই। হ্যাঁ, এখানে আবার দুদিকে দুভাগ হয়ে যাচ্ছে এই রাস্তাটা। এই বাঁ দিকে যাচ্ছে চিত্রকূট পথ, কাম্যক বন, এটা হচ্ছে কাম্যকাভানা পথ। যাই, এদিকটাতেই যাই। গভীর গহন অরণ্য। রঞ্জনদা দেখুন এই ট্রেলটা কি সরু। দেখছি মানে আমরা এখন এসছি বর্ষাকালে, কিন্তু একটু ভয় থাকে কিন্তু সাপখোপের, তাই না? গরমও হয়। আমরা এখন বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এখানে জন্তু জানোয়ার কিছু আছে কিনা জানি না। কোন পথে ঢুকবো আর কোন পথে বেরোবো তা তো জানি না। হ্যাঁ, চতুর্দিকে গাছপালা। এই দিকেও একটা ট্রেল চলে যাচ্ছে, আর এই দিকেও আছে। বাহ, এইখানে একটা সুন্দর বাঁশ দিয়ে ছাউনি মতো করা, এর মধ্যে ঢুকবো আমরা। আসুন রঞ্জনদা। বেশ দারুণ লাগছে না? হ্যাঁ, এই নেচার ট্রেল বর্ষায় কিন্তু একটু ভয়ঙ্কর লাগবে, আপনারা আসলে দারুণ লাগবে। শীতের সময়টাই বেটার। শীতের সময় বেটার, মানে কোনো রকম মানে একেবারে নিশ্চিন্ত থাকা যায়। প্রচুর সময় হলো ফেব্রুয়ারি মাস, কিন্তু এইখানে আমরা তো, আমাদের তো ট্যুর করার বা ঘোরার কোনো টাইম সিজন থাকে না, তাই ঢুকে এসেছি এর মধ্যে গহীন অরণ্যে। ডানাতে আবার আরেকটা এইখানে একটা ছোট্ট সাঁকো মতো রয়েছে, চলুন যাই। মানে এখানে মনে হচ্ছে না রাত্রিবেলা থাকা যায়। একদম একদম একদম, মানে খুবই কষ্টদায়ক, কষ্টদায়ক, মানে একটু ভয়ঙ্কর। ভয়ঙ্কর হবে। কারণ এইসব জায়গাগুলো আমরা যে মানে খুব অনায়াসে দাঁড়িয়ে আছি, রাত্রিবেলা কিন্তু এখানটা মানে জীবজন্তু সেরকম মারাত্মক না থাকলেও সাপ খোপ থাকতে পারে কি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এতক্ষণ আমাদের নেচার ট্রেল দেখা হলো, তো বেশ ভালোই লাগলো। জায়গাটা দারুণ জায়গা, খুব ফ্রেশ প্রকৃতি, এখানে সবুজ প্রকৃতি, পাখির ডাক। আপনারা কিন্তু এখানে আসুন, ভালো লাগবে। একদম এত সুন্দর জায়গা। এখানে একটু ক্লান্ত হয়ে গেলে, আমরা যখন একটু গরমে বেশ মানে একটু ক্লান্তি লাগছে, কিন্তু এই জায়গাটা এত ফ্রেশ জায়গা, প্রকৃতি, সবুজ প্রকৃতি, দারুণ দারুণ, একেবারে দারুণ লাগলো। আপনারাও এখানে আসুন, ভালো লাগবে। এটা বেরোবার রাস্তা। তা চলুন এবার বেরোই আমরা। এখানে কিন্তু খাবার দাবার ভেতরে নিয়ে যাওয়া যায় না। এখানে প্লাস্টিকের বোতল, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো বোতল, জলের বোতল, সেগুলো আনবেন না। প্লাস্টিকের ক্যারি ব্যাগ কিচ্ছু আনবেন না। বুঝতেই পারছেন এটা একটা ন্যাচারাল জায়গা। নেচারকে ভালো রাখতে আমাদের এই ব্যাপারগুলো তো মনে রাখতেই হবে। রোদ্দুরের আলে বোগেনভিলিয়া যেন আরও রং নিয়ে ফুটেছে। এইখানে সমস্ত বোগেনভিলিয়া চাষ হয়েছে, সুন্দর দৃশ্য। এই দেখুন, গ্রেট বেনিয়ান ট্রি। হ্যাঁ, এই হচ্ছে বটানিক্যাল গার্ডেনের মেইন অ্যাট্রাকশন, বট গাছ। বেনিয়ান ট্রি। তবে মনে হচ্ছে মাঝখানে বেশ কিছু কাণ্ড, শাখা
নষ্ট হয়ে গেছে। এত ফাঁকা আমি আগে দেখিনি। আউটডোর গেমসের জন্য এই জায়গাটা নয়, জাস্ট বসে রেস্ট নেওয়ার জন্য, বসে বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য, আর প্রকৃতিকে উপভোগ করার জন্য। খুব ভালো সময় কাটলো, খুব রোদ্দুর, খুব গরম থাকা সত্ত্বেও বেশ মানে বেড়াতে ভালোই লাগলো। আর রঞ্জনদার সঙ্গে একসঙ্গে ঘুরতে ভালোই লাগে এরকম টাইমে। আমারও ভীষণ ভালো লাগে। প্রসেনজিৎদা ডাকাতেই কিন্তু আমার আশা, এবং আমার আজকে আশাটা সার্থক। আমাদের বটানিক্যাল গার্ডেনের ট্যুরটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন, এবং কমেন্ট করে লিখে জানাবেন। এই ট্যুরটা যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা, যাতে এরপরে এরকম অনেক ভিডিও আমি দিতে পারি। আর অবশ্যই আমার সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে অন্য একটা জায়গায়। সবাই ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন।